নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, নতুন বছর 2025 স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যেকের মনে একটা ইচ্ছা রয়েছে, কেমন যাবে, কি হতে চলেছে, এই নিয়ে আমাদের মনের মধ্যে জিজ্ঞাসা রয়েছে, অনুসন্ধিৎসা রয়েছে। আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি চেষ্টা করব আপনাদের এর একটা উত্তর দিতে। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি। আমি পরে দেখবেন আমার যারা আমার সাথে জুড়ে আছেন তারা জানেন আমি এর আগে তুলা রাশির আগে পর্যন্ত যে রাশিগুলি আছে আমি সব একটা একটা করে ভিডিও দিয়েছি এবং এরপরেও একটা একটা করে ভিডিও দেবো। মোট 12টি রাশির জন্য 12টি ভিডিও, ডেডিকেটেড ভিডিও আমি দিয়ে রাখছি, যা আমার প্লেলিস্টে গেলে রাশিফল প্লেলিস্টে দেখবেন, রাশিফল বলে একটি প্লেলিস্ট আছে, ওখানে গিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে আমার সব কটা ভিডিও আপনি এক এক করে পেতে থাকবেন। দর্শক বন্ধু, এই যে আমি বলতে চলেছি 2025 তুলা রাশির কেমন যাবে, এই আলোচনায় দর্শক বন্ধু একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে। আমি যা বলতে চলেছি সেটা একটা ট্রেন্ড। ধরুন আমি বললাম খুব কোনো একটা সেক্টরে খুব ভালো, কোনো একটা সেক্টরে খুব খারাপ। এবার প্রশ্ন হচ্ছে কতটা ভালো হবে আর কতটা খারাপ হবে। এই কতটা ভালো হবে, কতটা খারাপ হবে বা পুরোটাই মিলবে কিনা, এর অ্যাকুরেসি লেভেল কতটা হবে, এটা নির্ভর করবে আপনার বর্তমানে কোন দশা অন্তর্দশা চলছে তার উপর। যদি দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকে এবং তার পাশাপাশি এই যে আমি বলতে চলেছি এটাকে আপনি আপনার রাশি অনুযায়ী শুনবেন। মনে করা যাক আপনার রাশি মেষ, তাহলে মেষ অনুযায়ী শুনবেন। মনে করা যাক আপনার রাশি তুলা, তাহলে তুলাতেও শুনবেন। এবার দুটোকে শোনার পর একটা আনুপাতিক ব্যালেন্স আপনি নিজের মতন করে ঠিক করবেন। আর তার সাথে যদি দশা অন্তর্দশা আপনার পক্ষে থাকে তাহলে আমি যা বলতে চলেছি তাই মোটামুটি নিশ্চিতভাবে ঘটতে থাকবে। দর্শক বন্ধু, এটা বলার একটা মেন কারণ আমি আপনাদেরকে অ্যালার্ট করতে চাইছি। দেখুন, আজকে আপনারা আমাকে অনেকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সুতরাং আমার একটা দায়িত্ব এই ধরনের জিনিস যখনই হবে তখন আপনাদের জানানো। 4টে গ্রহ ঘর পরিবর্তন করবে 2025-এ। শনি করবে, বৃহস্পতি করবে, রাহু করবে, কেতু করবে। এটা একটা বড় ঘটনা। ফলে মানুষের জীবনে এই যে খগোলীয় পরিবর্তন, এর জন্য অনেক কিছু ঘটবে, অনেক প্রভাব পড়বে। তাই আপনাদের সামনে ডিটেলসে আমি নিয়ে আসছি। দর্শক বন্ধু, যারা আপনারা আমাকে দেখাতে চাইছেন, আমাকে দিয়ে কুণ্ডলী বিচার করাতে চাইছেন, জ্যোতিষীয় বিভিন্ন প্রতিকার প্রতিবিধান বিষয়ে জানতে চাইছেন, তাহলে আপনারা আমাকে অনলাইন চেম্বারের মাধ্যমে এবং অফলাইন চেম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। ডিটেলস জানার জন্য 9830564500 স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে ওই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা ফোন করে আপনি জানতে পারেন। আমার অফিস থেকে আপনাকে সম্পূর্ণ সহায়তা করে ডিটেলস বলে দেওয়া হবে। তো আসা যাক আজকের মূল আলোচনায়। মূল আলোচনা হচ্ছে তুলা রাশি 2025 কেমন যাবে। প্রথমেই বলবো আপনার স্বাস্থ্য কেমন যাবে। দেখুন, গত বছরের তুলনায় 2025-এ স্বাস্থ্য ক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। বছরের শুরু থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত বৃহস্পতির অষ্টম ঘরে অবস্থান করবে, যার কারণে পেট বা কোমরে কিছু সমস্যা আপনাকে ভোগ করতে হতে পারে। কিন্তু বৃহস্পতি যখন নবমে গোচর করে যাবে তখন কিন্তু এই সমস্যা থাকবে না, যা সমস্যা তার আগে পর্যন্ত। মার্চ মাস পর্যন্ত শনির গোচর আপনার পেট, আপনার মুখ এ সমস্ত ক্ষেত্রে কিছু প্রবলেম এনে দিতে পারে। মে মাসের মাঝামাঝির পর রাহুর গোচর কারণে পেটে আপনার কোনো রোগ দেখা দিতে পারে, কোনো পেটকে নিয়ে আপনি ভুগতে পারেন। তাই খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনাকে বিশেষ নজর রাখতে হবে। মে মাসের মাঝামাঝির পর বৃহস্পতির দৃষ্টি আপনার রাশির ওপর এসে থাকবে। তাই স্বাস্থ্যের দিক থেকে বছরের দ্বিতীয় অর্ধ অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময়ের পরের যে সময়টুকু, সেটা আপনার জন্য ভালো যাবে, এমনই আমরা দেখতে পাচ্ছি। আসা যাক পড়াশোনা, বিদ্যাভাব। যে সকল ছাত্রছাত্রীরা খুব পরিশ্রম করবেন তারা 2025-এর বেশিরভাগ সময় অনুকূল ফলাফল পাবেন। মে মাসের মাঝামাঝি পরে শিক্ষার ক্ষেত্রে ভালো প্রগতি লক্ষ্য করা যাচ্ছে। যারা তাদের জন্মস্থান থেকে বা তাদের বর্তমান বাসস্থান থেকে দূরে পড়াশোনা করতে চাইছেন এবং বাইরে পড়াশোনা করার চেষ্টা করছেন, তাদের প্রচেষ্টা 2025-এ সফল হতে পারে। যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করতে চাইছেন, তারাও কিন্তু বা পড়াশোনা করে চলেছেন, তারাও কিন্তু বেশ ভালো ফলাফল অর্জন করবেন 2025 সালে। দেখা যাক কেরিয়ার কি বলছে আপনাদের। কেরিয়ার প্রথমেই বলবো চাকরির কথা। চাকরির দিক থেকে 2025 গত বছরের তুলনায় ভালো হতে চলেছে।
আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করার কথা ভাবছিলেন, তবে মার্চের পর পরিবর্তন করা আপনার জন্য ভালো হবে। এক্ষেত্রে মে মাসের মাঝামাঝি সময়ের পর পরিবর্তন করলে ফলাফল বেশি ভালো পাবেন। বছরের প্রথম 3 মাস কাজের ক্ষেত্রে আপনাকে কিছুটা হতাশা আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। আপনার সহকর্মী এবং প্রতিযোগিতারা, যারা প্রতিযোগী রয়েছেন, কলিগস রয়েছেন বা আপনার কম্পিটিটর রয়েছেন কাজের ক্ষেত্রে, তারা আপনাকে অযথা হয়রানি করতে পারেন। তবে মার্চ মাসের পরে এই সমস্যা তেমনভাবে আর থাকবে না। মে মাসের মাঝামাঝি সময়ের পর চাকরিতে পরিবর্তন বা কোনো পদোন্নতি বা অগ্রগতি দেখা যেতে পারে, কারণ এই রকম একটা জোরদার পরিস্থিতি আপনার জীবনে সেই সময় ঘটতে পারে, গ্রহ পরিস্থিতি তাই বলছে। আসা যাক ব্যবসা। 2025 সালে ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে, এই যে 2025 সাল ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গত বছরের তুলনায় ভালো হতে চলেছে। বছরের শুরুর 3 মাস ব্যবসার ক্ষেত্রে মন্দা থাকলেও পরবর্তীকালে ধীরে ধীরে সেই মন্দা কেটে যাবে। মে মাসের মাঝামাঝি পরে বৃহস্পতির গোচর আপনার ব্যবসার জন্য অনুকূল হয়ে উঠবে, ফলে আপনি আপনার ব্যবসার ক্ষেত্রে বেশ ভালো করতে থাকবেন। ব্যবসায়িক কারণে আপনাকে ভ্রমণ করতেও হতে পারে। আর্থিক স্থিতি, আপনার লাভের ঘরের অধিপতি গ্রহ সূর্য সারা বছর কখনো যথেষ্ট ভালো থাকবে আর কখনো যথেষ্ট দুর্বল থাকবে, অর্থাৎ আর কখনো মাঝামাঝি অবস্থারও থাকবে। আর এই একই কথা মঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য। মঙ্গল আপনাদের ক্ষেত্রে ধনভাবের অধিপতি, অর্থাৎ সঞ্চয় ভাবের অধিপতি। সারা বছর আর্থিক ক্ষেত্রে তাই আপনি মিশ্র ফল পেতে চলেছেন। মার্চ মাস পর্যন্ত শনির দৃষ্টি থাকবে আপনার দ্বিতীয় ঘরে, ফলে টাকা পয়সা বিনিয়োগের ক্ষেত্রে আপনাকে অনেক সতর্ক থাকার পরামর্শ আমি দিয়ে রাখছি। মার্চের পর শনির দৃষ্টির প্রভাব আপনার সঞ্চয়ের ঘর থেকে শেষ হয়ে যাবে। তারপর থেকে আপনার অর্থ অনেকাংশে সুরক্ষিত থাকবে, অর্থাৎ কোনো অপব্যয় হবে না, কোনো অপ্রত্যাশিত খরচ হবে না। আপনি বুদ্ধিমানের সাথে আপনার অর্থকে আপনি ব্যবহার করতে পারবেন। আসা যাক গাড়ি, বাড়ি, ভূসম্পত্তি কি বলছে 2025 সালে। যারা গাড়ি বা বাড়ি কেনার জন্য প্রচেষ্টা করবেন, তাদের কিন্তু 2025 সালে তেমন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। আপনি যদি আপনার বাড়ি বা ফ্ল্যাট ইত্যাদি কেনার জন্য জোরদার প্রয়াস করতে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রয়াস এই বছর নিশ্চিতভাবে আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারে। যারা গাড়ি কেনার জন্য চেষ্টা করে চলেছেন বছরের মাঝামাঝি সময়ের মধ্যে, তাদের সেই চেষ্টা ফলপ্রসূ হতে পারে। প্রেম এবং বিবাহিত জীবন, মার্চ মাস পর্যন্ত পঞ্চম ঘরে শনি মহারাজ থাকবেন, ফলে প্রেমের ক্ষেত্রে না আপনি রোম্যান্সের একটা কম মানে তেমন বলতে পারেন, প্রেমের ক্ষেত্রে আপনি উদাসীন হয়ে পড়তে পারেন, কম রোমান্স হতে পারে, তেমন রোমান্স নেই, অর্থাৎ রসকসীন একটা স্থিতি আপনার ক্ষেত্রে ঘটতে পারে। মার্চ মাসের পর শনির প্রভাব পঞ্চম ঘর থেকে সরে গেলে এই সমস্যা কমতে থাকবে। যদিও রাহু কিন্তু সেই সময় পঞ্চমে গোচর কারণে আপনাদের সম্পর্কের মধ্যে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি, এ সমস্ত সন্দেহ, এ সমস্ত কিন্তু নিয়ে আসতে পারে, তাই আপনার সচেতন থাকা উচিত হবে। এক্ষেত্রে আর একটা জিনিস বলে দিই যে বৃহস্পতিরও কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে আপনার, পূর্ণ দৃষ্টি থাকবে আপনার পঞ্চম ঘরে, তাই সমস্যা কখনো বড় রূপ নেবে না যদি আপনি একটু ব্যালেন্স করে চলতে পারেন। বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত সময়টা দুর্বল, মার্চ থেকে মে মাস পর্যন্ত সময়টা অনুকূল, আর মে মাসের পরের সময়টা প্রেমের ক্ষেত্রে মিশ্র। এই হলো এক কথায়। আসা যাক বিবাহিত জীবন। তুলা রাশির জাতক জাতিকারা যারা বিয়ের বয়সে পৌঁছেছেন বা বিয়ে করার জন্য চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু বছরের বেশিরভাগ সময় অনুকূল থাকবে। বিশেষ করে বছরের দ্বিতীয় ভাগে যখন পঞ্চম ঘর থেকে শনির প্রভাব শেষ হয়ে যাবে এবং বৃহস্পতির দৃষ্টি এসে পড়বে, সেই যে সময়, এখান থেকে কিন্তু ভালো ফল পাওয়া অনুকূল সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। বৈবাহিক সম্পর্কের কথা বললে বছরের প্রথম 3 মাস, বিশেষ করে মার্চ মাস পর্যন্ত দাম্পত্য জীবনের ক্ষেত্রে দুর্বল থাকতে পারে পরিস্থিতি। মার্চের পর পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হতে শুরু করবে এবং মে মাসের মাঝামাঝির পর পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়ে ভালোর দিকে এগিয়ে যাবে। তো দর্শক বন্ধু, আজ এই পর্যন্ত। এতক্ষণ যদি আপনারা দেখেছেন আর আমার এই চ্যানেলটি যদি এখনও আপনি সাবস্ক্রাইব করেননি,
তারাই অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। জ্যোতিষীয় অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপিত করতে থাকবো। আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।